আগামী নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুত হতে হবে, বললেন নজরুল ইসলাম। জানাবো কোথায় আশ্রয় নেওয়ার প্রস্তুতি শেখ হাসিনার। বিএনপির চাওয়া একটি নিরপেক্ষ নির্বাচন, বললেন গয়েশ্বরচন্দ্র। এবং সর্বশেষ জানাবো অন্তর্বর্তী সরকারের জন্য 7 পরামর্শ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুত হতে হবে, বললেন নজরুল ইসলাম। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আগামী দিনের নির্বাচনের জন্য আমাদের এখন থেকেই প্রস্তুত হতে হবে। তিনি বলেন, এদেশের ছাত্র সমাজ, যুব সমাজের সাধারণ মানুষ একটি পরিবর্তনের জন্য আশা করছে। যেহেতু শহীদ জিয়ার সঙ্গে রাজনীতি করেছি, তার আদর্শ আমাদের মাঝে আছে, তাই আমাদের বিশ্বাস সেই পরিবর্তন আমরাই করতে পারবো। নজরুল ইসলাম খান বলেন, দেশনেত্রী খালেদা জিয়াকে জীবিত অবস্থায় মুক্ত করতে পেরেছি বলে আমরা আনন্দিত। আমরা তারেক রহমানকে একইভাবে মুক্ত করে দেশে ফিরিয়ে আনবো। যে তরুণরা এই দেশের জন্য জীবন দিয়েছে, তাদের রক্তের বিনিময়ে আমরা দেশকে মুক্ত করতে পেরেছি জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, তাদের অবদানের কথা স্বীকার করে আমরা একটি স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলব। জনগণের কাছে দায় থাকবে এমন একটি সরকার আমরা গঠন করতে চাই। বিএনপির চাওয়া একটি নিরপেক্ষ নির্বাচন, বললেন গয়েশ্বরচন্দ্র। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, আমাদের চাওয়া একটি নিরপেক্ষ নির্বাচন। এটা করার জন্য সেনাপ্রধান দায়িত্ব নিয়েছেন। আমরা আশা করছি আপনারা এটা করতে পারবেন। গয়েশ্বরচন্দ্র বলেন, আমাদের চাওয়া একটি নিরপেক্ষ নির্বাচন, আর নির্বাচনের পথে উত্তরণের জন্য সেনাপ্রধান দায়িত্ব নিয়েছেন। আমি আশা করি আপনি সেই দায়িত্ব পালন করতে সক্ষম হবেন। আমরা রাজনৈতিক দল হিসেবে বিনা শর্তে আপনাকে বিশ্বাস করছি, তাই জনগণকে আশাহত করবেন না। তিনি বলেন, বাংলাদেশে এখনো কোনো সরকার নেই, আমাদের সেনাবাহিনী দায়িত্ব নিয়েছেন। সংসদ ভেঙে দেওয়া হয়েছে, এখন একটি সরকার উপহার দিতে হবে। সরকারে কে আসবে না আসবে সেটা আমাদের বিষয় নয়, কারণ একটি সরকার দরকার। সরকার ছাড়া দেশ চালানো সম্ভব নয়, সে কারণে যত তাড়াতাড়ি সম্ভব এটা করতে হবে। সেনাবাহিনীকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, যেহেতু আপনাদের মানুষ বিশ্বাস করে নিরপেক্ষ, সুষ্ঠু, অবাধ নির্বাচন, জনগণের ভোটের অধিকার দিতে হবে। কে প্রধান উপদেষ্টা হবে সেটা নিয়েও আমাদের মাথা ব্যথা নাই। আমাদের মাথা ব্যথা একটাই, নির্বাচন দিতে হবে। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠন করতে হবে। কোথায় আশ্রয় নেওয়ার প্রস্তুতি শেখ হাসিনার। বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা সবার আগে লন্ডনে আশ্রয় নেওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু ব্রিটেন তাকে আশ্রয় দিতে রাজি না হওয়ায় তা থমকে গেছে। এই কারণে এখনই তার ভারতের বাইরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বলে মনে করা হচ্ছে। এরপর শেখ হাসিনা এখন তার অন্য বিকল্পের দিকে তাকিয়ে আছেন। সূত্রের খবর, শেখ হাসিনা এখন সংযুক্ত আরব আমিরাত, বেলারুশ, কাতার, সৌদি আরব ও ফিনল্যান্ডে আশ্রয় নেওয়ার কথা ভাবছেন। ভারতীয় গণমাধ্যমের সূত্র জানায়, আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা ভারতে লন্ডন যাওয়ার পরিকল্পনা করেছিলেন এবং হিন্দনে পৌঁছানোর আগে তার সহযোগীরা বিষয়টি ভারতীয় কর্তৃপক্ষকে জানিয়েছিলেন। রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হওয়ায় শেখ হাসিনা লন্ডনে আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। টিউলিপ অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সচিব এবং লেবার পার্টির এমপি। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি লন্ডনে এক বিবৃতিতে বলেন, বাংলাদেশ গত কয়েক সপ্তাহ ধরে সহিংসতা এবং জানমালের ক্ষয়ক্ষতি প্রত্যক্ষ করছে। দেশের জনগণ ঘটনাগুলি জাতিসংঘের নেতৃত্বে একটি পূর্ণ ও স্বাধীন তদন্তের অধিকারী। যুক্তরাজ্যের নিয়ম অনুসারে দেশের বাইরে থেকে আশ্রয়ের জন্য আবেদন করা সম্ভব নয় এবং সমস্ত আশ্রয়ের দাবিগুলো কেস বাই কেস ভিত্তিতে সাবধানে বিবেচনা করা হয়। অন্তর্বর্তী সরকারের জন্য 7 পরামর্শ। শেখ হাসিনা পদত্যাগ করে বিদেশে পাড়ি জমিয়েছেন পারিবারিক স্টেক হোল্ডারদের নিয়ে। তিনি ও তার পরিবারের স্টেক হোল্ডারগণ অংশীজন, যারা হাসিনার অবৈধ ক্ষমতার ও লুটের এখন ভারতের একটি জায়গায় অপেক্ষা করছেন কোন দেশে তাদের আশ্রয় দেবে সেই জন্য। ইতিমধ্যেই তাদের আশ্রয়ের আবেদন ব্রিটিশ সরকার প্রত্যাখ্যান করেছে। টিভি নিউজের স্ক্রলে সেই খবর আমরা দেখলাম। একটি অসাধারণ সিদ্ধান্ত নিয়েছে আমাদের সেনাবাহিনী। গণ অভ্যুত্থানকে রক্তপাতহীন করতে তাদের সামরিক শক্তির ভূমিকা বিশেষ অবদান রেখেছে। অনেকেই ভেবেছিলেন যে সামরিক শাসন জারি হবে এবং তারাই ক্ষমতায় আসবে। অতীত অভিজ্ঞতা সেই কথাই আমাদের শুনিয়েছে, কিন্তু আমাদের সেনাবাহিনী ওই দখলের মধ্যে না গিয়ে জনগণের প্রতি তাদের দায়িত্ব ও কর্তব্য এবং দেশপ্রেমিক ও সংস্কারপন্থী শিক্ষার্থীদের অবদানের প্রতি শ্রদ্ধা দেখিয়েছেন। এই সংস্কার কেবল সরকারি চাকরির কোটা সংস্কার নিয়ে শুরু হলেও এর ভেতরে ছিল এবং আছে গোটা রাষ্ট্র ব্যবস্থার ঘুণে খাওয়া অংশগুলোর সংস্কার চেতনা প্রত্যাশা। ওই প্রত্যাশায় যাতে রাষ্ট্র সংস্কারকে অর্থবহ সংস্কৃত করে তোলা যায়, তা যা আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর ভেতরে ভেতরে লালন করেছিল, তারই বহিঃপ্রকাশ
প্রকাশ পেল তাদের পদক্ষেপে। চাইলে সেনাবাহিনী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে সামরিক শাসন চাপিয়ে দিতে পারত। এরকমটাই আমরা গত 53 বছর ধরে দেখে আসছি। কিন্তু আজকে সেনাবাহিনী সেই লিগেসি গ্রহণ না করে জনগণের প্রতি তাদের দেয়া প্রতিশ্রুতি ও দায়িত্ব কর্তব্য পালনের দৃঢ়তা দেখালো। সামরিক আইন জারি না করেও যে ছাত্র জনতার দাবি আদায়ে অনন্য সাধারণ পদক্ষেপ নেওয়া যায়, বর্তমান সেনা প্রধান ওয়াকারুজ্জামান সেটা প্রমাণ করেছেন। এখন কোনো সরকার নেই বললেই চলে। সব অফিস আদালত খুলে দেয়া জনমনে একটা স্বস্তি এসেছে। সেই স্বস্তি আর রাজনৈতিক অস্বস্তির ফোকর গলিয়ে কিছু খারাপ লোক নানা গুজব ছড়িয়ে পরিস্থিতিকে ঘোলা করবার চেষ্টা চালাচ্ছে। সচিবালয়ে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। যেহেতু তারা বিগত হাসিনা সরকারের সঙ্গে কাজ করেছেন, ফলে তাদের উপর কিছু মানুষের রোষ চেপেছে। আমরা লক্ষ্য করেছি বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর আবেদন হচ্ছে কোনো রকম প্রতিশোধ নয়, কোনো রকম হিংস্রতা নয়, ভালোবাসা দিয়েই তাদের বিগত কাজগুলোকে ঢেকে দিতে হবে। কোনো রকম ভাঙচুর, অগ্নিসংযোগ নয়, প্রতিহিংসাত্মক আচরণ নয়, গণ অভ্যুত্থানে অর্জিত বিজয়কে সুসংহত করতে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা দিতে হবে। আর সেটা হচ্ছে এককেন্দ্রিক শাসন ব্যবস্থাকে বহুদলীয়, বহুপক্ষীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে পাকাপোক্ত করা যায়, সেই লক্ষ্যে কাজ করা। এই লক্ষ্য অর্জন করতে হলে প্রয়োজন ন্যায় ও কল্যাণবোধের উদ্বোধন। ছাত্র জনতা, রাজনৈতিক দলগুলো এবং দেশের বুদ্ধিবৃত্তিক চর্চার মহিরুহগণকে একটি প্ল্যাটফর্মে এনে জাতীয় বা অন্তর্বর্তী সরকারের কাঠামো গড়ে তোলাই হবে যুক্তিযুক্ত। আমরা বিবেচনা করি সামরিক বাহিনী যখন ক্ষমতা দখল না করে একটি স্বাভাবিক গণপরিবেশের কাঠামো গড়ে তোলার আয়োজনে ভূমিকা রাখছে, তাই তাদেরকেও এই অন্তর্বর্তী সরকারে রাখলে ভালো কিছু অর্জিত হবে। কারণ তারা কেবল শিক্ষিত প্রতিশিক্ষিত নয়, তাদের রয়েছে বিশেষ রাজনৈতিক চেতনার পরিশীলিত ও সামরিক চেতনার সমন্বিত রূপ। তারা আমাদেরই ভাই বন্ধু বা সন্তান, তারা আমাদেরই সমাজের সাংস্কৃতিক পরিবেশে বেড়ে উঠেছেন। তারা আমাদের গণতান্ত্রিকতার মূল্য উপলব্ধি করতে পারবেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে যতটা না মিল মহব্বত আছে, তার চেয়ে আছে দ্বিমত নিজেদের সামনে তুলে আনার একগুঁয়েমিও। এই ধরনের গোয়ার্তুমি পরিহার করে সবাই মিলে যদি অন্তর্বর্তী সরকার কাঠামো গড়ে তোলা যায়, তাহলে ভবিষ্যতে রাষ্ট্র কাঠামো সংস্কারের রাজনৈতিককরণ নতুন প্রেরণা পাবেন। আমি ছোট করে এই কাঠামোর একটি রূপ বলতে চাই। 3 থেকে 6 মাসের মধ্যে নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকার গঠন করা যেতে পারে। নির্বাচিত সরকার রাষ্ট্র সংস্কার সহ শিক্ষার্থীদের প্রত্যাশা পরিপূর্ণ করবেন। নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার আইনি ব্যবস্থা করতে হবে, যা কখনোই বাতিল করা যাবে না। কেবল খাতা কলমে নয়, নির্বাচনকে রিগিং মুক্ত করতে হলে আইনের ব্যবহার করা জরুরি। জনবিরোধী ও দেশের ক্ষতি হয় এমন আইন ও মানবাধিকার খর্ব বা লঙ্ঘন হয় এমন আইন বা কাজ করা যাবে না। গণমানুষের প্রতি ন্যায় ও সমমর্যাদা রক্ষা ও কায়েমের জন্য পুলিশের নৈতিক উন্নতির চর্চা এবং তাদের মানসিক চেতনার বিকাশ অতি জরুরি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরকারের অন্যায় ও দলীয় স্বার্থে ব্যবহার করা যাবে না। বর্ডার গার্ডকে ভিন্ন মত দমনের রাজধানী সহ কোনো শহরের আনা যাবে না। সামাজিক ন্যায় কায়েম করতে হলে প্রশাসনের গলদ ও মানসিকতারও পরিবর্তন করার পদক্ষেপ নেওয়া জরুরি। কারণ আমরা দেখেছি রাজনৈতিক সরকার দলীয় পেটুয়া প্রশাসন গড়ে তুলে অন্যায়কে ন্যায় হিসেবে চালিয়ে দিয়ে দেশ ও জনগণের ক্ষতি করেছেন। এছাড়াও বহু স্পর্শকাতর বিষয় অনুল্লেখ রাখা হলে যা দুর্নীতিকে পল্লবিত করতে সহায়ক, সেগুলোর মূল উপড়ে ফেলতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।